দেখেন আমি কিন্তু ঘুরাচ্ছি এবং তার কিন্তু ঠিকই যাচ্ছে এবং ওখানে কিন্তু পয়েন্ট উঠতেছে, তো ওইখানে তো সমস্যায়। তো দেখেন আপনারা কত সুন্দরভাবে কিন্তু পয়েন্টটাই দেখেন, আমি কিন্তু একদম আস্তে আস্তে কোনো জোর নেই, একদম ইজি আপনি ঘুরাচ্ছি এবং দেখেন আমার তার কিন্তু কাটতেছে না, কোথাও বাজতেছে না এবং খুব সুন্দরভাবে কিন্তু আমার আর্মেচারের ভিতরে আমি এখানে 150। আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ আমাদের এই মেশিনটা ডেলিভারি যাবে। তো আপনারা জানেন ডেলিভারি যাওয়ার আগে আমাদের প্রত্যেকটা মেশিনের একটা করে ভিডিও দেওয়া হয়, যে মেশিনটায় কাজ করে কিনা, কয়েল বাধাই করা যায় কিনা, তার অংশবিশেষ কিন্তু এই ভিডিওটি। এই মেশিনটি যাবে আমাদের সিলেটের গোয়াইনঘাট এক ভাইয়ের জন্য। সিলেটের গোয়াইনঘাট এক ভাই অর্ডার করছে, সে অর্ডারকৃত মাল আজকে ডেলিভারি যাবে। গতকাল ডেলিভারি দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা দুঃখিত যাই না, আজকে যাবে ইনশাল্লাহ। তো আসেন আমরা শুরু করি, আর বেশি কথা না বলে। তো প্রথমে ভাই আমরা কীভাবে তার ওয়্যারটা সেট করি দেখেন। ওয়্যারের রোলটা নিচে রাখবেন এবং এখান থেকে এই যে দুই অসারের মাঝখান দিয়ে ওয়্যারটা পরাই দেবেন এবং এই যে শেপ, এই শেপের ভিতরে একটা তামার পাইপ আছে চিকন, এই তামার পাইপ দিয়ে কিন্তু আপনি তারটা আস্তে 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 ঢুকাই দিয়ে এই যে তামার পাইপের এই মাথাতে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে আপনি এইখানে 3টি বুশ আছে, এই 3টি বুশের ভিতর দিয়ে কিন্তু আপনি ওয়্যারটা ঢুকাই দেবেন। এই ওয়্যারটা ঢুকাই দিলেই কিন্তু আপনার এখানের এই সেটিংটা কমপ্লিট। তো এই সেটিংটা যখন কমপ্লিট হবে তারপরের কাজ হলো আপনার, তো এই তারটার মাথা দেখেন, এই যে দুটো এসএস পাইপ আছে, এসএস পাইপের এই যে মাঝখানতে নেবেন, 2 এসএস নিচে একটা আছে উপরে একটা আছে, এসএস পাইপের মাঝখানতে নিয়ে আপনি এই তারের মাথাটা এখানে আপনি আটকে রাখবেন। তো আমরা আপনাদেরকে দেখাবো এখন একটি 56 ইঞ্চি সিলিং ফ্যানের আর্মেচার আমরা এখানে সেট করেছি এবং তার কয়েলটা বাধাই করে দেখাবো যে মেশিনে কাজ করে কিনা। যদিও এখানে গতকালকের একটা মেশিনে কিছু অংশ বাধাই করে আছে, আমরা ওই তারের উপরেই কিন্তু পেঁচাবো, যে তার থাকলে তার ভিতরে যায় কিনা সেটা পরীক্ষা করার জন্য। দেখেন অর্ধেকের মতো পেঁচানো আছে, আমরা ওর উপরেই কিন্তু পেঁচাবো যে তারটা ঠিক মতো যাচ্ছে কিনা ভিতরে। তো আমরা শুরু করি, আসেন। আমরা প্রথম কি করব, আমরা আর্মেচারটা এবং ডাইসটা কিন্তু সেট করে নিছি। আপনাদেরকে বলি যে যখন আপনারা এই স্টার্টিং কয়েল বাধাই করবেন তখন এই যে উপরের একটা ফাইবার আছে, এই যে ডাইসের উপরে একটা সাদা ফাইবার এবং নিচে একটা সাদা ফাইবার আছে, এই ফাইবারটা এখানে কিন্তু সামনে এবং পিছনে করা যায়। আপনার যেরকম প্রয়োজন এখানে এই নাটটা ঢিলা দিয়ে আপনি সামনে করে নেবেন। আবার যখন আপনি এই রানিং কয়েল বাধাই করবেন তখন প্রয়োজনে আপনার এই ফাইবারটা একটু পিছাই করে নেবেন। এই তারটা আপনি কেমন জায়গায় ফেলাতে চাচ্ছেন এর ভিতরে, ঠিক সেই মুখেই আপনি এই ফাইবারটা আগে পিছে করে যথাস্থানে আপনি বসাই নেবেন। নেওয়ার পরে আপনি কি করবেন, এই যে এই আর্মেচারের সাথে সেট করে নেবেন। নেওয়ার পরে আপনি হাত দিয়ে এই যে আপনি প্রথম মিটারটা পাওয়ার দেবেন, এই যে আমি মিটারটা পাওয়ার দিলাম, দেখেন মিটারটা পাওয়ার দেওয়ার পর আপনি রিসেট দেবেন। আপনারা জানেন যে এই এক্সট্রা রিসেট বাটন দিছি আমরা, যেহেতু মিটারে একটা রিসেট আছে, তা আপনারা এই রিসেটটা ব্যবহার না করে এই রিসেট বাটনটা ব্যবহার করবেন, তাহলে মিটারটা ভালো থাকবে। আর এটা কোনো কাজের না, এটা যা শো। তো আমি প্রথম পাওয়ার দিলাম, রিসেট দিলাম, দেওয়ার পরে 0 0 আসছে। তো আমি এখন প্রথমে হাত দিয়ে, এই যে দেখেন আমি হাত দিয়ে 1-2 বার আমি দেখব যে আমার তার ঠিক মতো যাচ্ছে কিনা। তো দেখেন আমার কিন্তু তার ঠিকই যাচ্ছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তো এখন আমি শুরু করবো। দেখেন এটা খুবই ইজি, একদম আপনি দেখেন আস্তে আস্তে, এই যে একদম ইজিভাবে আপনি খুব আরামে দেখেন আমি কিন্তু ঘুরাচ্ছি এবং তার কিন্তু ঠিকই যাচ্ছে এবং ওখানে কিন্তু পয়েন্ট উঠতেছে, তো ওইখানে তো সমস্যায়। তো দেখেন আপনারা কত সুন্দরভাবে কিন্তু পয়েন্টটাই দেখেন, আমি কিন্তু একদম আস্তে আস্তে কোনো জোর নেই, একদম ইজি আপনি ঘুরাচ্ছি এবং দেখেন আমার তার কিন্তু কাটতেছে না, কোথাও বাজতেছে না এবং খুব সুন্দরভাবে কিন্তু আমার আর্মেচারের ভিতরে। আমি এখানে 150 প্যাচ দিয়ে আপনার দেখাবো, কারণ গতকাল 150 প্যাচ ছিল, তো আমি 150 প্যাচ হয়ে গেছে। তো আমার দেখেন এখানে আমি 300 প্যাচ দিছি, আমি চাইলে আরও 10 প্যাচ দিই, 310 প্যাচই থাকে। তো আমি 160-62 প্যাচ দিলাম। তো দেখেন আমার কিন্তু এখন শেষ। তো আমি এখন যদি আপনার এটা দেখাই যে আমার পেঁচটা কেমন হয়েছে, তো দেখেন আমি এই যে বের করলাম, তারপরে আমি এটা তো তারটা টাইট এই ঢিলা করে নিলাম। দেখেন কত সুন্দর কিন্তু, দেখেন একদম। এর চাইলে আপনি এর ভিতরে আরও 50 প্যাচ 100 প্যাচ যদি দিতে চান কোনো সমস্যা নেই, 2 সাইডে পর্যাপ্ত জায়গা আছে, জায়গার কোনো সমস্যা নেই। আর একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে এই ডাইসের ভিতরে একটা এখানে চিকন একটা দেখেন ফালা আছে, এই যে এই 2 ডাইসের মাঝখানে এই ফালাটা অবশ্যই এর ভিতরে ঢুকাই দেবেন, এর ভিতরে ঢুকাই দেবেন। যখন সেট করবেন ডাইসটা, এই যে আর্মেচারের এই যে ফাঁকা মাঝখানে এই ফাঁকার ভিতরে ঢুকাই দেবেন, তাহলে একদম দেখবেন সুন্দরভাবে টাইট হয়ে থাকবে, নড়াচড়া করবে না, এটা খেয়াল রাখবেন। তো আপনারা অনেকে বলেন যে ভাই স্টার্টিং কয়েল বাধাই করেছেন, রানিং কয়েল বাধাই করা যায় কিনা। আমরা একই মেশিনে কিন্তু আপনাদেরকে এখন রানিং কয়েল সেট করে দেখাবো যে রানিং কয়েলটা বাধাই করা যায় কিনা। তো আমি দেখেন এই যে স্টার্টিং কয়েল বাধাই করে দেখালাম, এখন দেখাচ্ছে রানিং কয়েল। রানিং কয়েলে কিন্তু আমি ফাইবার ঢুকাইছি। তো ফাইবারটা কেমন ঢুকাইছি আপনারা দেখেন, একদম এর ভিতরে সম্পূর্ণ ঢুকাই দিয়ে এই বাইরে কিছু অংশ কিন্তু বের করে রাখছি। তো এখন আমি কিন্তু এই কয়েলটা বাধাই করার জন্য এখানে আমি ডাইসটা সেট আপ করি। কীভাবে সেট আপ করি আপনারা দেখেন, আমি এই যে আর্মেচারটা কিন্তু আমি চাপাই নিয়ে আসলাম,
তো আনার পরে আপনারা সব সময়ের জন্য এই যে এর ভিতরে আর্মেচারটা ঢুকিয়ে দেবেন। দেখেন আমার কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে। যে আপনারা সুন্দরভাবে খেয়াল করেন যে আমি কীভাবে এটা সেট করি। তাই যে এইবার আপনি নিচের ফাইবারটা ঠিক করবেন, নিচে এবং উপরে দুইটি ফাইবার অবশ্যই আপনি সাইজ মতো বসাই নেবেন। এইগুলো এই সাইজটা যদি আপনি ঠিক মতো করতে পারেন তাহলে আপনি কয়েল বাদাই করবেন খুব আরামে, আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এই যে আমার কিন্তু ডাইস বাদাই করা কমপ্লিট। তো দেখেন আমার কিন্তু আর ডাইস নড়বে না। তো সর্বশেষ আপনি যখন কয়েল তার ঢুকানোর আগে অবশ্যই স্কেল দিয়ে আপনি চেক করে নেবেন যে আপনার তারটা ঠিকমতো যাবে কিনা, কোথাও বাঁধবে কিনা। তো দেখেন যদি বাঁধে তাহলে অবশ্যই আপনারা এই নাটটা ঢিলা দিয়ে এই পাইপগুলো উপর নিচে করে নেবেন। উপর নিচে করে নিয়ে কিন্তু আপনারা সেট করে নেবেন যে এই স্কেলটা কয়েলের ভিতরে যাচ্ছে না। এই স্কেলটা কয়েলের ভিতরে যাওয়া মানে তারটা শহরে যাবে। এটা পরীক্ষা করার জন্য এরকম একটা স্কেল নিয়ে অবশ্যই আপনারা স্কেলটা এরকম ঢুকাই দেবেন ভিতরে যে হ্যাঁ ঠিক আছে, ঠিক মতো যদি যায় তাহলে আপনার কোনো সমস্যা নেই। তো দেখেন আমার কিন্তু আলহামদুলিল্লাহ স্কেলটা ঠিক মতো যাচ্ছে। আমি সেট করে নিলাম, এই যে স্কেল দিয়ে সেট করে নিলাম। এই যে দেখেন, তো আমি এখন আর একটু ইজি করে নেই, একদম ইজি, খুব সুন্দরভাবে আপনি ইজি করে নেবেন। এই যে তো আমি এখন দেখেন একই সিস্টেমে এই তার কিন্তু আপনারা এই দুই এসএসের মাঝখানের পাইপ দিয়ে নেবেন, নেওয়ার পরে এই মাথা আটকে রাখবেন। এইখানে যদি আপনার তার একটু বেশি টাইট হয়ে যায় তাহলে এখান থেকে কিন্তু আপনি ঢিলা দিতে পারবেন। আমার বেশি টাইট হয়ে ঢিলা দিয়ে নিচ্ছি, আবার বেশি ঢিলা হয়ে গেলে আপনি এখান থেকে টাইট দিয়ে নিতে পারবেন। তো আমি প্রথমে আগেরটা সোজা ফেসালাম, এবারটা উল্টো ফেসাবো। তো প্রথমের কাজ হলো আমাকে রিসেট দিয়ে নেবো। এই যে দেখেন, এই যে রিসেট দিয়ে আমি 0 0 করে নিলাম। নেওয়ার পরে আমি এটা কিন্তু উল্টা ফেসাবো। এই যে আমি একটা উল্টা ফেসে আপনাদেরকে এখন দেখাবো যে আমার ঠিক মতো যাচ্ছে কিনা। যখন আপনারা তো আমি হাত দিয়ে কিন্তু এই যে একবার দুবার দিয়ে নিলাম, এবার কিন্তু আমি উল্টো ফেসাবো। আপনারা দেখেন, এই যে আপনারা খুব সুন্দরভাবে খেয়াল করেন যে তারটা আমার রানিং কয়েলটা কীভাবে আমরা বাদাই করি। এখানে কিন্তু আমি কাউন্টার মিটারে পয়েন্ট উঠতেছে, আমি হাত দিয়ে খুব ইজিভাবে কিন্তু ঘুরাচ্ছি। তো আপনারা দেখেন যে এটা তারটা কিন্তু যায় কিনা, তারটা কাটে কিনা। আপনারা অনেকে বলেন যে রানিং কয়েল বাদাই করা যায় কিনা, ভালোভাবে তো দেখেন আপনারা। আমি ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে যে রানিং কয়েল বাদাই করা যায় কিনা। সুন্দরভাবে আপনারা খেয়াল করবেন, আমার কোথাও কোনো সমস্যা নেই, একদম খুব সুন্দরভাবে কিন্তু আমার কয়েলের ঠিক মতো তারটা দেখানো হবে। একদম সরাসরি ভিডিও করে দেখাচ্ছি আমরা যে আপনাদেরকে আসলে আমাদের মেশিনে কীভাবে কাজ করা যায়। তো দেখেন একদম আমি এখন যদি আপনার দেখাই, কত দেখেন আমি 200 ব্যাচ দিয়ে আপনাদেরকে দেখালাম। এই 200 ব্যাচ দিয়ে আমি আপনাদেরকে একটু খুলে দেখাই যে আমার কী অবস্থায় তারটা গেছে। আপনারা দেখছেন যে একবারও তার কাটিছে কি, কোনো সমস্যা হয়েছে কিনা দেখেন। একদম এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন এই যে তারগুলো পেছানো হয়েছে। আপনি চাইলে আরও এখানে টাইট দিতে পারবেন। এই তার যদি আপনাকে আরও টাইটের প্রয়োজন আপনি কিন্তু আরও টাইট দিতে পারবেন। এভাবেই কিন্তু আপনি খুব সহজে এই তারগুলো আপনি আমাদের কয়েলে পেঁচাতে পারবেন। এখানে কিন্তু পর্যাপ্ত জায়গা আছে। এই জায়গায় কিন্তু আপনি খুব আরামে আপনি পরবর্তী অংশ পেঁচাতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে আমাদের এই অটো মেশিন এবং ম্যানুয়াল মেশিন সারা বাংলাদেশে আমরা পাইকারি খুচরা বিক্রয় করে থাকি। আপনাদের যাদের এই জাতীয় মেশিন প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন অথবা ভয়েস দিয়ে রাখবেন, আমরা সময় মতো আপনার ভয়েসের উত্তর দেবো ইনশাল্লাহ। এছাড়া এই মেশিন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি। যাদের প্রয়োজন পাইকারি এবং খুচরা তারা দ্রুত যোগাযোগ করবেন এবং আপনার অর্ডারটি কনফার্ম করে রাখবেন। আমরা মেশিন সম্পূর্ণ নিজস্ব ওয়ার্কশপে এগুলো তৈরি করে সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি। আসসালামু আলাইকুম।